আমার খিদে পেয়েছে। আজ কাকে খাবো? হাঁ, ওই দেখ, ওই যে একটা হরিণ। আজ ওকেই আমি খাবো। আহ! উফ! এটা কি হলো? আমার গলায় কিছু একটা আটকে গেল। আহ! কি সাংঘাতিক ব্যথা! এটা তো একটা বিশাল হাড়। আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিউ আছো? বনের রাজা বাঘের জীবন বিপন্ন। যে আমার গলা থেকেই হাড় বের করে দেবে, তাকে আমি বিশাল পুরস্কার দেব, ধন সম্পদ দেব, আমার মন্ত্রী করে নেব। কোথায় গেলে সব? আমি মরে যাচ্ছি। তোমাদের রাজা বিপদে পড়েছে, কেউ আসবে না। মহামান্য রাজা, আপনার গলা থেকে হাড় বের করা আমার কম্য নয়। আমার দাঁত তো ছোট, আর আপনার মুখের কাছে যেতেই ভয় হয়। ক্ষমা করবেন। রাজামশাই, আপনার গর্জনে এমনিতেই ভয় লাগে, তার উপর এখন আপনার রাগী মুখ। আমি পারছি না, আমি যাই। মহারাজ, কি হয়েছে আপনার? এত কষ্ট পাচ্ছেন কেন? বক, তুমি তুমি ভয় পাচ্ছ না? আমার গলায় একটা হাড় আটকে গেছে। তুমি কি পারবে আমাকে সাহায্য করতে? তোমাকে যা চাইবে তাই দেব। মহারাজ, কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। আমি যদি আপনার মুখের ভেতর আমার ঠোঁট ঢোকাই আর এই সময় যদি আপনি আপনার মুখ বন্ধ করে দেন, তবে আমার জীবন চলে যাবে। বিশ্বাস করো বক, আমি যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। তুমি যদি আমাকে বাঁচাও, তবে তোমার কোনো ক্ষতি হবে না। আমি প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে তাই দেব। তুমি আমার জীবন দাতা হবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার প্রতি বিশ্বাস রাখলাম। আপনি নড়বেন না আর ভুল করেও মুখ বন্ধ করবেন না। আমি কাজ শুরু করছি। বক ঠোঁট দিয়ে আটকে থাকা হাড়টি খুঁজে বের করে এবং অত্যন্ত সতর্কতার সাথে টেনে বের করে আনে। হাড় বের হয়ে গেছে মহারাজ। আহা, কি আরাম! বক, তুমি সত্যি আমার জীবন বাঁচালে। আমি এখন সুস্থ। মহারাজ, আমি আপনার উপকার করতে পেরে খুশি। এখন আপনার প্রতিজ্ঞা মতো আমার পুরস্কারের কথা বলছিলাম। পুরস্কার? কিসের পুরস্কার? মহারাজ, আপনিই তো বললেন যা চাইব তাই দেবেন। শোনো বোকাবক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার মতো হিংস্র বাঘের মুখের ভেতর তোমার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলে, আর আমি তোমাকে খেয়ে ফেলিনি। এটাই কি তোমার জন্য যথেষ্ট পুরস্কার নয়? তুমি আমার মুখ থেকে জীবিত বেরিয়ে আসতে পেরেছ, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আর এক মুহূর্তও এখানে থেকো না, যাও। ইস, আমি বনের সবচেয়ে অহংকারী এবং অকৃতজ্ঞ প্রাণীর উপকার করলাম। বাঘের মতো অসৎ আর লোভী মানুষের সাথে ভালো ব্যবহার করলেও তারা কখনো কৃতজ্ঞ হয় না। ঠিক আছে মহারাজ, আপনার কৃতজ্ঞতার অভাবের জন্য আপনাকে ভবিষ্যতে অবশ্যই মূল্য দিতে হবে। অসৎ এবং অকৃতজ্ঞ মানুষের উপকার করার পর কোনো ভালো ফল আশা করা উচিত নয়। তারা কেবল নিজেদের স্বার্থই বোঝে, আর অহংকার ও অকৃতজ্ঞতা শেষ পর্যন্ত মানুষকে একাকী করে তোলে।